নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। শ্রাবণ মাসের এই সুন্দর তিথিতে আর আমাদের বাবা যেখানে বিরাজ করছে এই তারকেশ্বর দেবভূমিতে আজ শত শত যাত্রী আসছে বাবার মাথায় জল ঢালতে। সে যে কি মহা মেলা, কি যে মহা উৎসব। বাবা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, এই কামনা জানিয়ে আমি অনুশ্রী শুরু করলাম আর একটা নতুন ব্লগ। সকলকে জানাই অনেক অনেক স্বাগত অনুশ্রীর হোম লাইফে। দেশ বিদেশ যে যেখান থেকেই দেখছো আমার সকল ভিউয়ার, সকল বন্ধুদেরকে মন থেকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে তো শুরু করে দিয়েছি দিনটা। তো সকাল সকাল রান্নাবান্না তো করে নিতেই হবে। আজকে জানো তো জীবনে প্রথম করে নেব এই যে হাতে মাখা মসুর ডাল। এটা কিন্তু আমি আমার দিদিভাইদের কাছ থেকে শিখে, এটা কিন্তু আমার নিজস্ব কোনো রেসিপি নয়, চুরি চামারি যাই বলো। তো কি করব বলো তো, পেটের দায়ে নাইবা একটা রেসিপি চুরি করলাম, তা বলে কি চোর হয়ে যাব? তোমাদের অনুকরণই তো করবো, যেহেতু তোমরা বড়, বড়দের থেকেই তো ছোটরা শেখে। তাই তোমাদের থেকে শিক্ষা নিয়ে কিন্তু আজকে মসুর ডালটা যা অসাধারণ খেয়েছি, জীবনে প্রথম আমি এরকম হাতে মাখা মসুর ডাল খেয়ে এত তৃপ্তি পেয়েছি। আর সকলেই খুব ভালো বলেছিল। ওই যে সাইডে একটু ছানা করে রেখেছি, সেটা সরিয়ে ডালটা বসিয়ে দিলাম। ডালটা হয়ে যেতে না একদম দেখাতে ভুলে গেছি। আর করে নিচ্ছি আলু ভাজা। এইরকম খোলা সদ্য আলু ভাজা তোমরা কে কে পছন্দ করো বলো, আর কে কে খাওনি অবশ্যই বানিয়ে দেখো। একটু হালকা ভাপিয়ে নিয়েছিলাম আলুগুলো, তেলের উপরে 5 ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নিয়েছিলাম। অল্প পরিমাণে লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম। আর এই যে বাঙালির চির পছন্দের পোস্ত অল্প একটু ছড়িয়ে দিলে মনে হয় আহা, পুরো তরকারিটার স্বাদ বদল হয়ে গেল। তো সেই ভালোবাসার জিনিসটা আরও একটু মনের ভালোবাসা যোগ করে দিয়ে দিলাম। ভাবছি এই দিয়েই দুপুরের লাঞ্চটা হয়ে যাবে। ও না না, ডিমের অমলেটটা করব ঠিক খাবার সময়। কি যে সুন্দর মুহূর্ত, তোমাদেরকে মুখে বলে বোঝাতে পারবো না বলে ক্যামেরাটা অন করে নিলাম। আর গাছটা তো কিনেছিলাম অনেক দিন আগেই, তোমরা দেখেছিলে। তো এখনো পর্যন্ত টবে দেওয়ার আমার সময় হয়নি। তো ভাবলাম আজকে একটু টবে দিয়ে দিই। আর আমার ছাদের মূল আকর্ষণ হলো এই ফুলগুলো। বাকি তো টবে দেখেছো আগাছায় ভর্তি হয়ে গেছে। শীতকালে আবার নতুন করে সাজবে আমার ছাদটা। তো দেখো এই ফুলগুলোর ওপরে যখন বৃষ্টি পড়েছে দেখতে যে অপরূপ লাগছে। জানি না ক্যামেরায় কতটা ধরা পড়েছে, তবে আমার চোখে তো এত সুন্দর যে ভাষায় প্রকাশ করা যাবে না। আর এই ফুলগুলো দেখতে দেখতে মনটা কিন্তু সত্যিই খুব ভালো হয়ে গেল। এক মনের গভীরে আজকে একটু দুঃখ ছিল, দুঃখ বলবো না, কষ্ট ছিল। আর সেটা কষ্টটা নাইবা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। অনেক দিন আসে, অনেক মুহূর্ত আসে যেটা মনে হয় যে আর পেরে উঠছি না। তো যাই হোক, সেই কষ্টটা কষ্টর জায়গাতেই থাকুক। আর হাসি মুখের জীবনকে আগিয়ে নিয়ে যার নামই হলো আমার কাছে জীবন। দেখো বন্ধুরা, কিভাবে সংসারে সারা দিন কাজকর্ম সামলেও কিন্তু এই যে নেশার জিনিস গাছ বসানো, এটার লোভ আমি সামলাতে পারিনি। তো এইভাবেই আমি সংসারে সমস্ত কাজ সেরে নিয়ে আমার পছন্দের এই যে ভালোবাসার কাজটা করেই নিই, ঠিক তার জন্য একটু সময় বের করেই নিই। তো গাছটা আগেই দেওয়া আমার উচিত ছিল, কিন্তু এতই প্রচণ্ড গরম ছিল, ভেবেছিলাম যদি অন্য টবে বসাতে যাই, যদি শেকড়গুলো শুকিয়ে যায়, সেই ভয়েই দেওয়া হয়নি। আর দেখছি কদিন বৃষ্টি হচ্ছে, আবহাওয়াটাও বেশ একটুখানি চেঞ্জ হয়েছে। তো আজকে ওয়েদারটা খুব ভালো, খুব খুব সুন্দর হাওয়া দিচ্ছিল, হালকা বৃষ্টি হয়েছিল। তো ভাবলাম আজকেই গাছটাকে চেঞ্জ করে দিই। তো এইভাবেই আমি আমার প্রতিদিনের কাজের মাঝে মাঝে আমার এই ছোট্ট ছানাগুলোকে সময় দিয়ে থাকি। আমার মা খুব একটা দামি কথা বলে, জানি না তোমাদের কাছে সেটা দামি লাগবে কিনা, আমার কাছে খুবই মূল্যবান, খুবই
দামি কথা। মা বলে যে দুঃখ কষ্ট হলে মানুষের কাছে বলবি, তোর মুখে বলবে আহারে তাই তো রে, কী হবে, আর পিঠ পিছে হাসবে, পাঁচজনকে বলে বেড়াবে। তার থেকে গাছের কাছে কথাটা বলে দিস, সে কিন্তু পাঁচকান করবে না। তোর কথা শুনে, তোর দুঃখ শুনে মুচকে হাসবে না, তোর কষ্টতে সে হাসি ওড়াবে না। সত্যি মনের কথা গাছকে বললে অনেক শান্তি পাওয়া যায়, অনেক মনে শান্তি পাওয়া যায়। তো গাছগুলো তুমি একবার ভালোবেসে মনের কথা বলো, সে কিন্তু ঠিক ইশারায় বুঝিয়ে দেবে আমি আছি তোমার কাছে, আমি তোমাকেও ভালোবাসি অতটাই যতটা তুমি আমায় ভালোবাসো। তো যাই হোক, অনেক জ্ঞানের কথা বলে ফেললাম। আর ছাদে একটু হাঁটাহাঁটি করছিলাম, ভাবলাম ক্যামেরাটা অন রাখি, আমার এই ছাদে ঘোরার সময় মুহূর্তটাও আমার বন্ধুরা যাতে আমার কাছে থাকতে পারে, আমার পাশে থাকতে পারে, সেই কারণে। আর এই বিশাল আকাশটা দেখে কিন্তু মনটা ততটাই ভরে যায়। আর এই দেখো, আকাশ দেখতে থাকলে তো আর হবে না, চলে এলাম গাছগুলো নিয়ে। আর রজনীগন্ধা গাছের এই পাতাগুলো কদিন ধরেই ভাবছিলাম যে একটু ছেঁটে দেব, কেননা এই পাতাগুলো একটু লাল হয়ে আসছে, আর এই পাতাগুলো লাল হয়ে শুকাবে, অনেকটাই গাছের শক্তি ক্ষয় হবে। তো হালকাভাবে ছেঁটে দিলাম। এর ফলে কি হয়, গাছের গ্রোথটা ভালো থাকে, নূতন পাতা গজাতেও যেমনি সাহায্য হয়, তেমনি গাছটাও পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। গাছের গোড়াটা ঝোপঝাড় হয়ে থাকলে গাছের গোড়াও পচে যেতে পারে, একটু তো সূর্যের আলো দরকার, সেই কারণেই। আর রজনীগন্ধা গাছগুলোয় এখনও কোনো স্টিক আসেনি, তা বলে এর মানে এই নয় যে আমি ওদেরকে ভালোবাসবো না। আজ নয় তো কাল, আশায় বাজে চাষা। তো চাষার মেয়ে আমি, মানে চাষির মেয়ে আমি, তো আশায় আশায় বেঁচে রয়ে তোমাদের সঙ্গে বকবক করে যে মনের কত কথা বলে ফেলি আমি নিজেই জানি না। আর কথাগুলো বলতে আমার কিন্তু খুব ভালো লাগে, জানো তো, তোমাদের সঙ্গে কথা বলতে। আর দেখো, কথা বলতে বলতে গাছগুলো পরিষ্কার হয়েই গেছে, আর বেশ সুন্দর লাগছে না পাতাগুলো ছেটে দিতে। যাই হোক, আজকের মতো আসি বন্ধুরা, দেখা হবে আবার নতুন একটা দিনে নতুন একটা ব্লগে। খুব ভালো থেকো।